হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা দেখছো ফুটবল সাইট এবং আমি আছি তোমাদের সাথে সোহান। তা বিগত এই কয়দিন আমি রেগুলার ভিডিও আনতে পারিনি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। তা এখন থেকে আমি রেগুলার ভিডিও আনবো। তা কালকে আমাদের গেমে মেনটেন্যান্স শেষ হয়েছে, কিন্তু আমি সেদিন কোনো ভিডিও আনতে পারিনি, তাই আমি আজকে আনছি। তো আজকে আমি আমাদের ইউসিএল যে ইউরোপিয়ান প্রোটো বক্সটি আছে সেটা রিভিউ করব, এবং আস্তে আস্তে আমি এই একটা ভিডিওতে যদি ওইটা আর এটা কভার করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। তাই আমি বেশি ভিডিও বড় করতে চাচ্ছি না, তাই এটাকে আজকে সিঙ্গেল দেখাচ্ছি আর কালকে ওইটার ভিডিও আনবো। আর পরে আমি সমস্ত বিস্তারিত তোমাদের এই ক্যাম্পেইন নিয়ে জানিয়ে দেব। তা প্রথমে আমি যেই কার্ডটি নিয়ে কথা বলবো এই প্যাকের, সেটা হচ্ছে ভিনিসিয়াসের এই লেফট উইং ফরওয়ার্ডের কার্ডটি। তাও রেটিং দেখতেই পাচ্ছ যে 98, এবং এটার প্লেইং স্টাইল হচ্ছে প্রোলিফিক উইঙ্গার, এবং ওর স্ট্যাট কোনো বুস্টিং ছাড়াই দেখতে পাচ্ছ যে অ্যাটাকিং অ্যাওয়ারনেস আছে ভালো উইঙ্গার হিসেবে, ভালো বল কন্ট্রোল আছে, ড্রিবলিং খুবই ভালো, টাইট পজিশনও ভালোই আছে, লো লফটেড পাস উইঙ্গার হিসেবে অ্যাজ এ ঠিক আছে, এবং ফিনিশিং কার্ল অ্যাজ এ উইঙ্গার হিসেবে খুবই ভালো আছে, এবং এই দিক দিয়ে স্পিড এক্সেলেশন এবং কিকিং পাওয়ার এটা খুবই ভালো আছে, যেহেতু প্রলিফিক উইঙ্গার এবং একটা লেফট উইংয়ে ফরওয়ার্ডের কার্ড, তাই খুবই ভালো আছে ওর। ব্যালেন্স স্ট্যামিনাও খুবই ভালো আছে। আর যদি এখন স্কিলের কথা বলতে আসি, তাহলে দেখতেই পাচ্ছ যে বেশিরভাগে স্কিলই ওর ভেতরে রয়েছে পাসিং, কিন্তু কয়েকটা শুটিং স্কিল হয়তো মিসিং আছে, কিন্তু এর বাদে ওর ভেতরে খুব ভালো ভালো স্কিল আছে, মানে চলার মতো আর কি। একেবারে যে খারাপ হবে তা না, কিন্তু চলে যাবে ওকে দিয়ে, ভালো ফিনিশিং হবে যেহেতু ভালো ফিনিশিং আছে, তা মোটামুটি ঠিকঠাক চলে যাবে। তা ওকে যদি কেউ পেয়ে থাকো তা অবশ্যই ব্যবহার করতে পারো, কারণ খুবই ভালো একটা কার্ড এই প্যাকের এটা। তা এরপর আমি যেই কার্ডটা নিয়ে কথা বলবো, বলতে পারো এই প্যাকের ওয়ান অফ দ্য বেস্ট একটা কার্ড, তো সেটা হচ্ছে আমাদের এই মার্টিন ওডিগার্ডের এই কার্ডটি। তা এটা একটা সিএমএফ এর কার্ড, এবং ওর প্লেইং স্টাইল হচ্ছে বক্স টু বক্স, এবং ওর স্ট্যাট দেখতেই পাচ্ছ কোনো রকম বুস্টিং ছাড়াই খুবই ভালো আছে। অ্যাজ এ সিএমএফ ওর স্ট্যাট খুবই মারাত্মক, দেখতেই পাচ্ছ ভালো অ্যাওয়ারনেস আছে, ভালো বল কন্ট্রোল, ভালো ড্রিবলিং, টাইট পজিশন, লো পাস খুবই ভালো আছে, লোফটেড পাসও খুবই ভালো। একটা সিএমএফ এর ক্ষেত্রে এটা খুবই বেশি আমি মনে করি আর কি, এবং ফিনিশিংও খুবই ভালো দেওয়া আছে, দেখতে পাচ্ছ সেট পিস টেকেলিং কার্লো, মানে একটা সিএমএফ হিসেবে খুবই ভালো দেওয়া আছে, অনেক বেশি দেওয়া আছে ওর। স্পিড এক্সেলেশন কিকিং পাওয়ারও খুবই ভালো আছে, এবং ব্যালেন্স আর স্ট্যামিনাও। তা একটা সিএমএফ হিসেবে তোমার খুবই ভালো ওর স্ট্যাট কোনো বুস্টিং ছাড়াই, এবং স্কিলের ভিতরে দেখতেই পাচ্ছ যে ওরও ওই ভিনিসিয়াসের মতোই কয়েকটা স্কিল বাদে বেশিরভাগ মেজর স্কিলই ওর ভিতরে আছে। তা যেহেতু এটা একটা কোনো বুস্টিং ছাড়া কার্ড এবং ওর স্ট্যাট কমবে না, তাই এটা একটা সব থেকে ভালো কার্ড আমার কাছে ভালো লেগেছে এই প্যাকেট। তা এরপর জুলিয়ান আলভারেজের এই সিএফ বুস্টিং কার্ডটি, তা এটার প্লেইং স্টাইল হচ্ছে গোল পোচার। তা এটা আমার একটা খুবই ভালো লেগেছে, কারণ ওর সচরাচর প্লেইং স্টাইল হয় ডিপ লাইং ফরওয়ার্ড, গোল পোচার আসে না, তাই অনেক দিন পর একটা গোল পোচার কার্ড এসেছে। তা ওর স্ট্যাট দেখতে পাচ্ছ ভালো অ্যাওয়ারনেস আছে, ভালো বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশন আছে। তাই এটা কোনো রকম মানে বুস্টিং ছাড়াই এগুলো, বুস্টিং চলে গেলেও এর কিছু কমবে না, তাই এটা একটা খুবই ভালো স্ট্যাট একটা সিএফ এর ক্ষেত্রে, এবং ভালো লো পাস লফটেড পাসও আছে দেখতেই পাচ্ছ, এবং ভালো ফিনিশিং আছে, এবং ওর কার্ল খুবই ভালো দেখতেই পাচ্ছ, এবং স্পিড এক্সেলেশন কিকিং পাওয়ারও দেখতেই পাচ্ছ যে খুবই ভালো আছে। যেহেতু এখনও বুস্টিং আছে তাই ভালো দেখাচ্ছে, যদি বুস্টিং কমে যায় তাহলে একটু কম হয়ে যাবে আমি জানি, কিন্তু তারপরও খুবই ভালো স্টার্ট তোমরা দেখতে পাচ্ছ, জাম্পিং, ফিজিক্যাল কন্ট্যাক্ট, ব্যালেন্স, স্ট্যামিনা এইসব তো বুস্টিং ছাড়াই, তাই এগুলো খুবই ভালো আমার মতে অ্যাজ এ সিএফ। তা আমি মনে করি এটা খুবই ভালো একটা স্ট্যাট। তা ওর স্কিলের ভিতরে কোনো আমি কমতি দেখতে পাচ্ছি না, তোমরা দেখতেই পাচ্ছ যে সকল শুটিং স্কিলও আছে সকল প্রকারের, এবং পাসিং স্কিলও ওর ভেতরে আছে, পিন পয়েন্ট ক্রসিংও আছে। শুধু একটা স্কিল মিসিং, সেটা হচ্ছে ডাবল টাচ, মানে অ্যাজ এ সিএফ একটা ডাবল টাচ স্কিল থাকাটা খুবই প্রয়োজন। তা এই একটা স্কিল বাদে ওর ভেতরে সকল স্কিলই রয়েছে। তা এরপর আমি যেই কার্ডটি নিয়ে কথা বলবো এই প্যাকের, সেটাও খুবই ভালো কার্ড, সেটা হচ্ছে রাফালিওর এই লেফট উইংয়ের ফরওয়ার্ডের কার্ডটি। তা এটাও একটা প্রলিফিক উইঙ্গার, এবং ওর স্ট্যাট দেখতে পাচ্ছ যে খুবই ভালো আছে, অ্যাটাকিং অ্যাওয়ারনেস আছে, ভালো বল কন্ট্রোল, ড্রিবলিং, মানে উইঙ্গারের ক্ষেত্রে এসবই বেশি প্রয়োজন, এটাই ভালো। তারপর ফিনিশিংও ভালো, কাল ঠিকঠাক উইঙ্গার হিসেবে। তারপর দেখতে পাচ্ছ স্পিড এক্সেলেশন কিকিং পাওয়ার এবং ব্যালেন্স স্ট্যামিনাও অ্যাজ এ উইঙ্গার খুব ভালোই আছে। তা ওর ভিতরেও মেজর কয়েকটা স্কিল মিসিং আছে, ওই ভিনিসিয়াসের মতোই দেখতেই পাচ্ছ।
তো কয়েকটা শুটিং স্কিল আছে কিন্তু বেশিরভাগ শুটিং স্কিল মানে ২-১ টা শুটিং স্কিল নেই। কিন্তু তারপরেও এটা খুবই একটা ভালো কার্ড এই প্যাকের। তা এরপর এই যে আমাদের আলেসান্দ্রো বেস্টোনির এই কার্ডটি সিইবি এবং বিল্ড আপ। তা ওর হাইট তোমরা সবাই জানো ১৯০ সেন্টিমিটার এবং ওর স্ট্যাট দেখতেই পাচ্ছ যে ভালো হেডিং আছে, ডিফেন্সিভ অ্যাওয়ারনেস এবং ডিফেন্সিং এনগেজমেন্ট বেশি রয়েছে। যেই দুটা আরকি একটা সিবির জন্য প্রয়োজন সেই দুটো বেশিই রয়েছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছ স্পিড এক্সেলারেশনও খুবই ভালো আছে, কিকিং পাওয়ারও, জাম্পিং, ফিজিক্যাল কন্ট্যাক্ট এবং স্ট্যামিনাও খুবই ভালো রয়েছে। মানে একটা সিবি হিসেবে খুবই ভালো কার্ড। আমার কাছে মানে ভালোই লেগেছে। একটা মানে ডিসেন্ট একটা স্ট্যাট দিয়েছে এই সিবিটার। মানে একটা নরমাল সিবি হিসেবে খুবই ভালো। তা স্কিলের ভেতরে কোনো কমতি নেই, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমার কাছে মনে হচ্ছে না যে ওর স্কিল কোনো কমতি রয়েছে। একটা সিবির ক্ষেত্রে যত স্কিল থাকা দরকার তার বেশিরভাগই ওর ভেতরে রয়েছে। মানে একটা সিবি হিসেবে এটা খুবই ভালো একটা কার্ড আমাদের এই প্যাকের। তা এরপর রয়েছে বারকোলার এই লেফটিং বুস্টিং কার্ডটি নিয়ে। তা এটাও একটা প্রলিফিক উইঙ্গার এবং ওর স্ট্যাট দেখতে পাচ্ছ যে খুবই ভালো রয়েছে। ওর ড্রিবলিং এবং টাইট পজিশনটা খুবই ভালো। কিন্তু বুস্টিং চলে গেলে আহামরি অতটা ভালো থাকবে না। মানে উইঙ্গের ক্ষেত্রে ভালোই থাকবে আরকি। কিন্তু ঐরকম ভালো থাকবে না। তারপর ফিনিশিংও ভালো আছে। লো পাস, লব ট্রেড পাসও দেখতেই পাচ্ছ মোটামুটি ভালোই আছে। যেহেতু এইগুলো উইঙ্গারের কার্ড ভালোই রয়েছে। কালও ঠিকঠাক এবং স্পিড, এক্সেলারেশন, কিকিং পাওয়ারও খুবই ভালো রয়েছে এবং ব্যালেন্সটাও দেখতেই পাচ্ছ। স্ট্যামিনাও খুবই ভালো রয়েছে। তা স্কিলের কথা বলতে গেলে ওর ভেতরেও ঐরকমই ভিনিসিয়াসের মতো মানে কয়েকটা শুটিং স্কিল বাদে এবং কয়েকটা পাসিং স্কিলস বাদে সকল স্কিলই ওর ভেতরে রয়েছে। তা এটাও খুবই একটা ভালো কার্ড এই প্যাকের। তোমরা যদি পেয়ে থাকো অবশ্যই ব্যবহার করতে পারো এই প্যাকের। তা এই ৬টা কার্ডই ছিল আমাদের এই প্যাকের সবথেকে বেস্ট কার্ড। তা এখন আরেকটা কার্ড নিয়ে কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের জাস্টিন এই বিজলাওয়ের এই গোলকিপার কার্ডটি। যেহেতু এটা একটা বুস্টিং কার্ড এবং ১৯০ সেন্টিমিটার ওর হাইট দেখতে পাচ্ছ, যেটা একটা ভালো হাইট মানে গোলকিপার হিসেবে। এবং গোলকিপার হচ্ছে অ্যাটাকিং গোলকিপার এবং দেখতেই পাচ্ছ যে জিকে অ্যাওয়ারনেস, ক্যাচিং, পেয়ারিং, রিফ্লেক্স, রিচ খুবই ভালো রয়েছে। মানে এখন হয়তো হ্যাঁ, বুস্টিং আছে বলে ভালো রয়েছে। তা বুস্টিং চলে গেলে আমার মনে হয় না ওইরকম খারাপ হবে। মানে মোটামুটি আরকি চলার মতো। জাম্পিংও ঠিকঠাক তোমরা দেখতেই পেলে একটু আগে। তো এখন বুস্টিং এর কারণে স্ট্যাট এত ভালো থাকার কারণে আমি এই কার্ডটা নিয়ে কথা বলছি। বুস্টিং চলে গেলে হয়তো তোমরা এটাকে বাদ দিতে পারো। কিন্তু এখন যেই স্ট্যাট আছে বুস্টিং হিসেবে তা আমি মনে করি খুবই ভালো এইটা একটা কার্ড। তা এইজন্য আমি এই কার্ডটা নিয়ে কথা বললাম। না হলে আমি বলতাম না এই কার্ডটা নিয়ে কথা। তা এই ৭ টা কার্ডই মানে এই প্যাকের সবথেকে ভালো কার্ড। এর ভেতরে মানে এর পরে যেগুলো কার্ডগুলো আছে এগুলো কোনো ওইরকম ভালো আহামরি ভালো নয়। তা এই ভালো কার্ডগুলো যদি কেউ অবশ্যই পেয়ে থাকো অবশ্যই ব্যবহার করতে পারো। তো এখন কথা হচ্ছে এই প্যাকে কয়েন খরচ করবে কিনা? তা যাদের একটা প্রপার স্কোয়াড নেই তারা অবশ্যই এই প্যাকে কয়েন খরচ করো। কারণ খুবই ভালো একটা প্যাক। এটা যদি মিস করো তাহলে আর মনে হয় না কোনো একটা ভালো টিম বিল্ড আপ করতে পারবে তোমরা। আর যদি তোমাদের বিল্ড মানে একটা টিম থেকে থাকে তাহলে তোমরা স্কিপ করতে পারো। আর যদি চাও এই ভিনিসিয়াসের জন্য এই প্যাকেজ যেতে পারো। তা আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। তা এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভালো থেকো তোমরা সবাই।